ছোট্ট একটি সাধারণ দ্বীপ। এই দ্বীপে বাস করে একটি মেয়ে। সাধারণ দ্বীপে বাস করে মেয়েটি যখন জানতে পারে দেবতার অভিশাপের ফলে গোটা পৃথিবীর মানুষ মারা পড়বে, তখন এই সাউথি মেয়েটি বেরিয়ে পড়ে গোটা পৃথিবীর মানুষকে দেবতার অভিশাপের হাত থেকে বাঁচাতে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? বলছি সম্প্রতি মুক্তি পাওয়া দারুণ এক অ্যানিমেশন মুভি মোয়ানা 2 এর কথা। এই মুভিতে দেখানো হয়েছে কিভাবে এই মেয়েটি সমুদ্র পাড়ি দিয়ে নষ্ট করেছিল এমন একটি অভিশাপ যেটার কারণে মানুষের নিজের অস্তিত্ব হারাতে চলেছিল। এছাড়াও এই গল্পে আপনাকে অনেক কিছু শেখাবে যা আপনার জীবনে চলার পথে অবশ্যই কাজে লাগবে। মুভির গল্পটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি মোহনা মুভিটি না দেখে থাকেন তাহলে এই মুভিটি দেখে কিছুই বুঝতে পারবেন না। তাই আমি মোহনা মুভির প্রথম অংশের কিছুটা বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যখন পৃথিবীতে সমুদ্র ছাড়া কিছুই ছিল না, তখন তেফিতি নামের এক দেবী দ্বীপের সৃষ্টি করে। কিন্তু হঠাৎ একদিন মাওয়ে নামের এক অর্ধেক মানবদেব সেই দেবীর হৃদয় চুরি করে। তারপরেই চারিদিকে অন্ধকার নামতে শুরু করে। মায়ুর হৃদয় নিয়ে পালানোর সময় টেকা নামে এক ডেমনের সাথে লড়াই হয়। মায়ু ডেমনের কাছে হেরে যায় এবং টেভেদের হৃদয়ও গভীর সমুদ্রে হারিয়ে যায়। তার সাথে মায়ুর দেবস্ত্রটাও হারিয়ে যায়, যেটা ছাড়া মাউর শক্তি ব্যবহার করতে পারবে না। যখন মোহনা এই ব্যাপারে জানতে পারে, তখন সমুদ্র পাড়ি দিয়ে মাউকে উদ্ধার করে এবং তার অস্ত্র খুঁজে দেবেদের হৃদয় ফিরিয়ে গোটা পৃথিবীকে এই অভিশাপ থেকে মুক্ত করে। এটা ছিল প্রথম পার্টের গল্প। এরপর শুরু করছি দ্বিতীয় পার্টের গল্প। মোহনা গোটা পৃথিবীকে বাঁচানোর পর এখন নানা দ্বীপে দ্বীপে ঘুরে বেড়ায়, এটা দেখার জন্য যে ওরা ছাড়া কি আর কোনো মানব বসতি আছে কিনা এই পৃথিবীতে। এমনই এক দ্বীপে গিয়ে শঙ্খ বাজায় এই আশায় যদি অন্য কোনো বসতি থাকে তাহলে তারাও শঙ্খের আওয়াজ শুনে উত্তর দিবে। তখন মোহনা শঙ্খের আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে ভেবেছে ওখানে কোনো মানুষ আছে, কিন্তু ঘুরে দেখে হে হে একটা শঙ্খ গিলে এমন আওয়াজ করছিল। এরপর মোহনা দ্বীপের মধ্যে একটু খোঁজার পর একটা মাটির পাত্র খুঁজে পায়, যেটা দেখে এটা প্রমাণ হয় যে মোহনারা ছাড়া আরো অনেক মানুষ আছে এই পৃথিবীতে। মাটির পাত্রটা দেখে মোহনা খুব খুশি হয় আর এই খবরটা দেওয়ার জন্য ওদের দ্বীপে ফিরে যায়। মোহনা দ্বীপে ফিরতে গ্রামের চিফ মানে মোহনার বাবা জিজ্ঞেস করে, নতুন কিছু পেয়েছো কি? মোহনা তাড়াতাড়ি সেই পাত্রটা বের করে দেখায়। মাটির পাত্রের উপর ড্রয়িং দেখে ওরা বুঝতে পারে এই দ্বীপে গেলে নিশ্চয়ই এই মানুষগুলোর হদিস পাওয়া যাবে, কিন্তু এই দ্বীপে যাওয়ার পর ওদের কে দেখবে? এই নিয়ে ভাবতে ভাবতে মোহনার বোন সিমি ওখানে চলে আসে আর মোহনাকে জড়িয়ে ধরে বলে, এত বছর সময় লাগলো কেন বাড়িতে ফিরতে? মোহনা বলে, সবে তো মাত্র 3 দিন হয়েছে আমি গিয়েছিলাম। সিমি বলে, সে যাই হোক, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো। মোহনা তো কিছু নিয়ে আসেনি, তাই সিমিকে নিয়ে যায় সেই গুহার মধ্যে যেখানে ওদের পূর্বপুরুষরা নৌকা লুকিয়ে রেখেছিল। গুহার মধ্যে গিয়ে মোহনা জানায় ওদের দাদি এই জায়গাটা দেখিয়েছিল আর ওদের পূর্বপুরুষরা সবাই সমুদ্র সফর করে নতুন দ্বীপে গিয়ে বসবাস করত। মোহনা আরও জানায় মাও তেফতির হৃদয় চুরি করার আগে তাওতা ভাষা ওদের এক পূর্বপুরুষ ছিল। তিনি চেয়েছিলেন সমুদ্রে যত মানব বসতি আছে সেই সমস্ত দ্বীপগুলোর সাথে ওদের দ্বীপ যুক্ত করতে, কিন্তু তাওতা সেটা করতে পারেনি। তাই ওনার শেষ ইচ্ছা মোহনা পূরণ করতে চায়। সিমি বলে, তুমি আমার সাথে থাকো আর বাকি কাজগুলো মার উপর ছেড়ে দাও। এখানে সাইড সিনে দেখায় মা ওই মাতঙ্গি নামে এক ডেমনের কাছে গিয়েছে। ওখানে ছিল মতফেত দ্বীপে পৌঁছানোর দরজা, মানে মোহনা যে দ্বীপটি খুঁজছে সেই দ্বীপে পৌঁছানোর রাস্তা। মাওয়ে গিয়ে মাতাঙ্গিকে দরজা খুলতে বলে, কিন্তু মাতাঙ্গি তো দরজা খুলবে না, কারণ মাতাঙ্গিকে নালু নামের এক দেবতা অভিশাপ দিয়ে ওই দরজার প্রহরী বানিয়ে দিয়েছে। নালু চায় না অন্যান্য দ্বীপের মানুষরা একজুট হয়ে কাজ করুক, তাই নালু ওই দ্বীপটা সবার নজর থেকে লুকিয়ে রেখেছে সমুদ্রের গভীরে এবং নিজে একটা বড় তুফানের রূপ নিয়ে ওই দ্বীপটাকে পাহারা দিচ্ছে। আর যদি মাতাঙ্গি ওই দরজা খুলতে সাহায্য করে তাহলে নালু ওকে ছাড়বে না। মাতাঙ্গি মাবির কথা শুনছে না দেখে যুদ্ধ শুরু করে। অন্যদিকে মোয়ানাদের গ্রামে উৎসব হয়। এই উৎসবটা রাখা হয়েছে কারণ মোয়ানাকে তাওতা বানানো হবে। তাওতা মানে যে সমুদ্রের দিক নির্ণয় করে। ওদের গ্রামে মোয়ানা ছাড়া এটি কেউ করতে পারে না, তাই ওকেই বানায়। তাওতা হতে কিছু নিয়ম পালন করতে হয়। ওদের নিয়ম মতো মোহনা পানি খেতে যাবে, সেই সময় হঠাৎ বজ্রপাত হয় মোহনার সামনে। মোহনা চোখ খুলতেই দেখে অতীতে পৌঁছে গেছে এবং ওর সামনে তাওতা ভাষা সমুদ্রের মতভেদর দ্বীপ খুঁজছে। মতভেদর কাছাকাছি পৌঁছাতেই নালু ওদের উপর আছড়ে পড়ে তুফানের রূপ নিয়ে। তুফানের কবলে পড়ে তাওতা ভাষা নৌকার সাথে সমুদ্রে তলিয়ে যায়। এরপর মোহনা দেখে ওদের গ্রামটা পরিত্যক্ত গ্রামে পরিণত হয়ে গিয়েছে। মোহনা বুঝতে পারে না ওখানে লোকজন গেল কোথায়। তখনই তাওতা ভাষা ওর কাছে গিয়ে বলে, এমন অবস্থায় হতে চলেছে তোমাদের গ্রামে, যদি গ্রাম বাঁচাতে চাও তাহলে মতভেদ খুঁজে বের করো আর সবাইকে একজুট করো। মোহনা বলে, মতভেদ কোথায় সেটা তো জানি না। তাওতা ভাষা জানায় আকাশে অগ্নিরেখা ওকে পথ দেখাবে। এটা বলে সে চলে যায়। এরপর মোহনা জ্ঞানে ফিরতে সমস্ত কথা ওর বাবাকে বলে। তারপর ওরা পূর্বপুরুষের ইতিহাস একটু ঘেটে জানতে পারে মতফেতু দ্বীপ অন্যান্য দ্বীপগুলোর সাথে ওদের দ্বীপকে যুক্ত করে। নালু ও শক্তি বাড়াতে মানুষের একতা ভেঙে আলাদা করে এবং মতফেতুকে অভিশাপ দিয়ে সবার নজর থেকে লুকিয়ে রেখে পাহারা দিচ্ছে।
যদি কেউ মতভেদে পৌঁছে যায় তাহলে এই অভিশাপ নষ্ট হয়ে যাবে এবং বাকি দ্বীপে থাকা মানুষগুলো একে অপরের সাথে যুক্ত হতে পারবে। ওরা যখন এই ব্যাপারে কথা বলছিল তখন ওই বাইরে গ্রামের মানুষদের কথা শুনে মোহনা বের হয়ে দেখে একটা ধূমকেতু, যেমনটা তাওতা ভাষা ওকে বলেছিল। যখন আকাশে অগ্নিরেখা দেখা যাবে সেটা অনুসরণ করে গেলেই মতভেদতে পৌঁছে যাবে। চিফ জানায় মতভেদ খুঁজতে যাওয়াটা কি উচিত হবে? যেমন ভাবে তাওতা ভাষা ওটার খুঁজে বেরিয়ে আর কোনোদিন ফিরে আসেনি, তেমন যদি মোহনার সাথে হয়। এই ভয়টাই বারবার চিপকে ভিতর থেকে চিন্তায় ফেলছে। মোহনাও বুঝতে পারছে না এখন ওর কোনটা করা উচিত। কাছের মানুষদের ছেড়ে যাওয়াটা কি ঠিক হবে? আর যদি যায় তারপর ওর সাথে কি হতে চলেছে সেটা তো জানে না। এই নিয়ে মোহনা চিন্তা করছে দেখে ওর দাদি এসে ওকে বোঝায়, ওর চিন্তা দূর করে। কিন্তু মোহনার একটাই চিন্তা, এখন তো আগের মতো পরিস্থিতি নেই, জীবনে অনেক কিছু পাল্টে গিয়েছে। দাদি বলে জীবনটা এমনই হয়, সময়ের সাথে পাল্টাতে থাকে, কিন্তু আমরা সময়ের সাথে পাল্টে যাব কিনা সেটা আমাদের হাতে থাকে। এইভাবে মোহনার মনোবল বাড়িয়ে দিয়ে দাদি ওখান থেকে চলে যায়। এরপর মোহনা ঠিক করে মতভেদ খুঁজে বের করবে এবং বাকি দ্বীপগুলোর সাথে যুক্ত করবে। মোহনা একাই এই অভিযানে যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু ওর মা বলে সাথে আরো কিছু সঙ্গী নিয়ে যেতে। কিন্তু মোহনা চায় না এমন ভয়ানক সফরে কোনো সাধারণ মানুষকে বিপদে ফেলতে। ওর মাকে অনেক বোঝায়, তারপর মোহনা রাজি হয়। মোহনা সিদ্ধান্ত নিয়েছে 3 জনকে নিয়ে যাবে। সেই 3 জন হলো লটু, তালা এবং মণি। এই 3 জনকে নিয়ে যাওয়ার কারণ হলো এরা নিজেদের কাছে এক্সপার্ট। লটু নৌকা বানায়, তালা একজন কৃষক এবং মণি খুবই শক্তিশালী, আর তার সাথে ইতিহাসে ঘটে যাওয়া সব রকমের ঘটনা ও জানে। কে যাবে ঠিক করার পর মোহনা ওর প্রয়োজনীয় জিনিস নেওয়ার সময় দেখে একটা ঝুড়ির মধ্যে সিমি বসে আছে। সিমি বলে আমিও তোমার সাথে যাব। মোহনা বলে আমি চটপট যাব আর ঝটপট চলে আসব। সিমি বলে আর যদি ফিরে আসতে না পারো? তখন মোহনা সিমিকে কাঁদতে দেখে ওর চোখে পানি চলে আসে। তারপর সিমির ভয় দূর করতে ওকে নিয়ে যায় সমুদ্রের ধারে আর বলে সমুদ্র আমাদের বন্ধু, আমি যেখানে থাকি না কেন কোনোদিন আমরা আলাদা হব না। এই সমুদ্র আমাদের একে অপরের সাথে যুক্ত করবে। সিমিও মোহনার কথা শুনে যাওয়ার জন্য আর বায়না করে না। এরপর গ্রামের সময় মোহনাদের বিদায় জানায়। তারপর ওরা বেরিয়ে পড়ে মতভেদ খুঁজে। অন্যদিকে মাওইকে মাতঙ্গি ধরে রেখেছে। মাওইকে ধরে রাখার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু ওকে ধরে রাখার কারণ হলো মাওইকে খুঁজতে মোহনা ওখানে যদি পৌঁছায় তাহলে এক ঢিলে 2 পাখি মারা যাবে। এদিকে মোয়ানা ও সঙ্গীদের সাথে যাওয়ার সময় লক্ষ্য করে মোয়ানা ছাড়া বাকি 3 জনে কিছুই জানে না কখন কোনটা করতে হয়। লটু তো মাঝ সমুদ্রে নৌকা ভেঙে নতুন কিছু ট্রাই করতে যাচ্ছে। এদিকে মনিকে পাল সামলাতে দিয়েছে, কিন্তু সে পাল ছেড়ে চিত্র বানাতে ব্যস্ত। আর তালা চাচা ভয়ে নৌকার ভিতরে লুকিয়ে আছে। চাচা ভিতর থেকেই বলছে, এই কেমন নৌকা বানিয়েছো যেটা শৌচালয় নেই? এবার আমি আমার মশলাগুলো বের করবো কোথায়? লটু বলে এটা তো মাথায় ছিল না, তবে এবার থেকে বানাবো। মোহনা ওদের কথা শুনে নাচ করতে শুরু করে। লটু বলে মাঝ সমুদ্রে শৌচালয় দরকার পড়লে এমন ভাবে আটকাতে হয় বুঝি? মোহনা ওদের সাথে নেচে গিয়ে শিখায় কিভাবে নৌকা চালাতে হয়, কিভাবে এক হয়ে কাজ করতে হয়। এভাবে কিছুদিন কেটে যায় আর ওরাও এখন অনেক কিছু শিখে গিয়েছে। কিন্তু চাচার ভয় এখনো কমেনি, তাই সবাই মিলে টেনে চাচাকে বের করে। চাচাকে বের করার পরই ধূমকেতুতে বিস্ফোরণ ঘটে। এবার মোনা বুঝবি কিভাবে ওদের কোন দিকে যাওয়া উচিত, কিন্তু ভাগ্য হয়তো ওদের অন্য কিছু ভেবে রেখেছে। সমুদ্রের স্রোত ওদের নৌকা টেনে নিয়ে যেতে থাকে। মোনা ভেবেছে সমুদ্র সাহায্য করছে, কিন্তু এটা সমুদ্রের কাজ নয়। মোনা কুয়াশার মধ্যে দেখে মতভেতুর মতো একটা ছায়া। ওরা ভেবেছে ওটাই হয়তো মতভেতু, কিন্তু একটু কুয়াশা কমতে ওরা দেখে এটা ছিল কাকামোড়াদের নৌকা। কাকামোড়াদের দেখে মোয়ানা সবাইকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে, কিন্তু কাকামোড়া ওদের ফেলে এগিয়ে যায়। মোয়ানা বুঝতে পারে না ওরা আক্রমণ না করে চলে যাচ্ছে কেন। তারপর ওর নজর পড়ে এক দানব আকারের সিপির উপর, যে সমুদ্রে পানি টানছে ওদের খাওয়ার জন্য। মোয়ানা তাড়াতাড়ি কাকামোড়াদের নৌকার একটা ধরি ধরে বাঁচার চেষ্টা করে। সেটা দেখে কাকামোড়া মোয়ানাকে মারার চেষ্টা করে, কিন্তু মোয়ানা বেঁচে যায় এবং ওদের নৌকা গিয়ে কাকামোড়াদের নৌকায় ধাক্কা খায়। এবার আর ওদের থেকে বাঁচার উপায় কি? মোয়ানা এবং বাকি সবাইকে মারতেই ওদের শরীর অকেজ হয়ে পড়ে, আর নড়তে পারে না। কাকামোড়ারা ওদের মারতে যাবে তখনই মোয়ানাদের নৌকায় মতভেদের চিত্র দেখে ওদের মারে না, মোয়ানাকে সসম্মানে বসায় এবং ছবি এঁকে নিজেদের ব্যাপারে বলে। মতভেদর পাশেই এক দ্বীপে কাকামোড়াদের বসতি ছিল, কিন্তু নালু অভিশাপের জন্য ওরা নিজেদের দ্বীপ খুঁজে না পেয়ে অসহায় হয়ে এভাবে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে। কাকামোড়াদের সর্দার ইশারায় বলে যদি মোহনা এই সিপির হাত থেকে ওদের বাঁচতে সাহায্য করে তাহলে ওরা মতভেদতে নিয়ে যাবে। মোহনা ওদের কথা শুনে বলে আমরা তো নিজেদের হাত পায়ে নাড়াতে পারছি না, তাহলে এই অবস্থায় সাহায্য করবো কিভাবে? মোহনার কথা শুনে ওদের ঠিক করতে জেলিফিশের মতো একটি প্রাণীকে বের করে, আর সেই প্রাণীটা ওদের উপর হেঁটে যেতেই ওরা ঠিক হয়ে যায়। মোয়ানা বলে ওই সিপিকে ঘুম পাড়াতে হবে, তার জন্য অজ্ঞান করার ওষুধ চাই। কাকামোড়া সে প্রাণীর নাক থেকে প্রচুর পরিমাণে অজ্ঞান করার ওষুধ বের করে। এরপর মোয়ানা সেই ওষুধ তীরের উপর লাগিয়ে চলে যায় সিপির মুখের মধ্যে মারতে, কিন্তু সিপিটাকে মারার আগেই তীরটা তার হাত থেকে পড়ে যায়। তখন লটু এসে বলে আমার কাছে বেকআপ আছে। তখন ওই হে হে এসে ধাক্কা মারে লটুকে, আর দ্বিতীয় তীরটাও তার হাত থেকে পড়ে যায়।
লটু বলে, আমার কাছে বেকআপেরও বেকআপ আছে। এটা বলে আরও একটি তীর বের করে, কিন্তু এবার দাদু এসে ধাক্কা মারতে ওটাও পড়ে যায়। মোয়ানা যেটাই ভেবেছিল সেটা পুরোপুরি ভেস্তে গেল, তার সাথে ওদের নৌকাটাও ঝুলছে সিপির মুখের মধ্যে। তখন ওই কাকামুড়া এসে একটি তীর দিয়ে সিপিকে মারতে সিপির মুখটা বন্ধ হতে শুরু হয়। মোয়ানা দড়ির সাহায্যে মুখ থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু এইভাবে ওরা বের হতে পারবে না। আর তার সাথে কাকামোড়াদের নৌকাটাও ডুবে যাবে ওদের নৌকার সাথে। তাই জন্য কাকামোড়ারা ওদের দড়িটা কেটে ফেলে, আর মোয়ানারা নৌকার সাথে সিপি পেটে চলে যায়। ওরা পেটের মধ্যে পড়ার আগেই মোয়ানা বাকি সবার থেকে আলাদা হয়ে যায়। মনি, লটু আর চাচা তিনজনে এক জায়গায় থুবড়ে পড়ে। ওখানে থাকা একটি বড় জীব ওদের খেতে আসছে। কাকামোড়া ওই প্রাণীকে মারতে প্রাণীটা জ্ঞান হারিয়ে ওদের সামনে পড়ে, আর তার ফলে ওখানে মাটি ফেটে ওরা সবাই নিচে পড়ে যায়। নিচে পড়তেই দেখে ওখানে মাওকে বেঁধে রেখেছে। মাউই অনেক কষ্টে ওর ফিসুক উদ্ধার করে ছোট পোকা হয়ে বেঁচে যায়। মাউই ওদের তিনজনকে দেখে বলে, আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো না, বন্ধুত্ব করলেই মারা পড়বে। মাউই জানতো না ওরা মোয়ানার সাথে এসেছে, আর মোয়ানাও ওখানেই আছে। তখন মাউই হেহেকে দেখে বুঝতে পারে ওখানে মোয়ানাও আছে। অন্যদিকে মোয়ানা স্বপ্ন দেখে সিমিও সাথেই আছে। জ্ঞান ফিরতে দেখে ওটা একটা বাদুর। বাদুরটাকে মেরে তাড়া করতেই একদল বাদুর ওকে ঘিরে ফেলে, আর মাতাঙ্গিও ওখানে পৌঁছায়। মাতাঙ্গি জানায় ও হলো এখানে প্রহরী, যে 1000 বছর ধরে এই জায়গাটা দেখাশোনা করছে। মোয়ানা বলে, আমি তোমার ব্যাপারে জেনে কি করব? আমি তো এখান থেকে বের হতে চাই। মাতাঙ্গি বলে, আমি জানি তুমি মোতুফেতু খুঁজছো, আর ওখানে পৌঁছাতে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু মোয়ানা ওর কথা বিশ্বাস করতে চায় না। মাতাঙ্গিও হাল ছাড়ে না। ছলে কলে কৌশলে কথার জালে ফাঁসিয়ে মোহনাকে বাধ্য করে বিশ্বাস করতে। ওর কথা বিশ্বাস করে একটা গুলোকের মধ্যে আটকে যায়। আসলে ওটা কোনো ফাঁদ ছিল না, ওটাই হলো মোতুফেতুতে পৌঁছানোর ছোট রাস্তা। মাতাঙ্গি বলে, আমি তোমায় আগেই বলেছি কোনো জায়গায় পৌঁছানো দ্বিতীয় রাস্তা সবসময়ই থাকে। ওর এর কথার মাঝে মাও ওখানে পৌঁছায়। মাও ভেবেছে মাতাঙ্গি মোয়ানাকে বন্দি বানিয়ে রেখেছে, কিন্তু মোয়ানা ড্যান্স শুরু করে ওই দরজাটা খোলার জন্য। ড্যান্স করতে দরজাটা খুলে যায়, আর ওরা সবাই দরজার ভিতরে চলে যায়। এবার মাওয়ে বুঝতে পারে মাতাঙ্গি ওকে ধরে রেখেছিল মোয়ানা সাহায্য করার জন্য। এদিকে মোয়ানা তো খুব খুশি মাওয়েকে দেখে, তার সাথে ওর চিন্তাটাও কমে গিয়েছে মাওয়েকে পেয়ে। এবার ওদের কেউ আটকাতে পারবে না। কিন্তু মাওয়ে তখন বলে, আমরা খুব তাড়াতাড়ি মরতে চলেছি। তখন মোয়ানা বলে, এ কি বলছো তুমি? এই দেখো চারিদিকে আকাশে কত তারা, আমাদের পূর্বপুরুষরা ভুল হতে পারে না। মোয়ানা মাওয়াকে ওর প্ল্যান বলে। ওরা ওখানে যাবে, সমুদ্রের তল থেকে মাওয়া দ্বীপটা টেনে তুলবে, আর মোয়ানা দ্বীপে গিয়ে নালুর অভিশাপ নষ্ট করবে। মোয়ানা প্ল্যান বলার পর লক্ষ্য করে সমুদ্রটা ওর সাথে নেই, কারণ এটা নালুর এলাকা। মোয়ানা দূরে দেখে সমুদ্রের মধ্যে উজ্জ্বল আলো, যেটা ওদের দিকে আসছে। মোয়ানা ভেবেছে ওর দাদিমা আসছে, কিন্তু ওটা ছিল সমুদ্রের দানব, যেটা নালু পাঠিয়েছে। মোয়ানাদের কাছে আসতেই মাও একটা দানবকে হারিয়ে দেয়। তারপরে দেখি অনেকগুলো দানব ওদের দিকে আসছে। মাও চাচাকে তাড়াতাড়ি নৌকার মধ্যে লুকায়। চাচা বলে, বড়দের সম্মান করতে হয় জানো না? মাওই বলে, আমি তোমার থেকে 3000 বছরের বড়, বুঝলে ছোট? এটা বলে চাচাকে লুকিয়ে রাখে, আর বাকি সবাইকে বলে দিনের আলো ফোটা পর্যন্ত আমাদের বেঁচে থাকতে হবে, কারণ দিনের আলোয় দানব বের হয় না। মাওই ওদের বুঝিয়ে রেখে দানবগুলোকে মারতে শুরু করে। ওদের মধ্যে একটি দানব গিয়ে মোয়ানাদের নৌকায় ধাক্কা মারতেই মণি সমুদ্রে পড়ে যায়, আর দানবটা গিয়ে মণিকে একবারই গিলে ফেলে। মণিকে বাঁচাতে মাওই তাড়াতাড়ি সমুদ্রে নামে। এদিকে একটি মানব যখন মোয়ানাদের খেতে যাবে, তখন ওই সূর্যোদয় হয়। সূর্যের আলো দেখে দানবরা ভয়ে পালিয়ে যায়। ওরা চলে যাওয়ার পর মাও অনেক কষ্টে মণিকে বাঁচিয়ে নৌকায় নিয়ে যায়। এরপর ওরা একটি দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। মোয়ানা ও সঙ্গীদের কিভাবে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। সবেমাত্র ওরা একটা মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। মোয়ানা কিছু বলার আগে লটু ওকে ডেকে নিয়ে একটি ভাঙা নৌকা দেখায়, যেটা ছিল তাওতা ভাষা নৌকা। নৌকাটা দেখে মোয়ানা বুঝে যায় এই পথে চললে মৃত্যু অনিবার্য। মোয়ানা হতাশ হয়ে বসে থাকে আর ভাবতে থাকে ওর জন্য হয়তো বাকিদের জীবনও হারাতে হবে। একজন তো মৃত্যুর হাত থেকে কোনোভাবে বেঁচে ফিরেছে, কিন্তু কতক্ষণ এইভাবে চলবে? এসব ভেবে মোয়ানা নিজেকে দোষারোপ করতে থাকে। ওর জন্য তো বাকির এই ঝামেলায় ফেসেছে। মোয়ানাকে হতাশ দেখে মা ওর কাছে গিয়ে সান্ত্বনা দেয় আর বলে, যখন আমি বেঁচে ফিরে আসা ছেড়ে দিয়েছিলাম তখন তুমি আমায় বাঁচিয়েছিলে। হতে পারে আমি অর্ধেক দেবতা, কিন্তু তুমি আমার জীবনে এসে আমার সাহস বাড়িয়েছো। এই অসম্ভবটাকে তুমি সম্ভব করে দেখিয়েছো, আর তুমি এখন হার মানছো। এইভাবে মা ওই মোয়ানার মনোবল বাড়ায়, আর এটা কাজও হয়। মোয়ানা এখন তৈরি মধুপেতুতে যাওয়ার জন্য, কিন্তু ওর বাকি সঙ্গীদের কি বলবে সেটাই বুঝতে পারছে না। কি বলে রাজি করাবে ওদের? কিন্তু মোয়ানা জানেই না ওর সঙ্গীরা যাওয়ার জন্য আগে থেকেই তৈরি হয়ে আছে। মোয়ানা দেখে ওরা নৌকাটাও মেরামত করেছে, তাওতা বাসার ভাঙা নৌকা থেকে কিছু কিছু জিনিস নিয়ে। ওরা এখন পুরোপুরি তৈরি যাওয়ার জন্য। মাও ওদের প্ল্যান বলে, প্রথমে ওরা নালুর তুফানের মধ্যে যাবে, মাও দ্বীপটাকে উপরে তুলবে, তারপর বাকিরা দ্বীপে নামবে। প্ল্যান বলার পর ওরা বেরিয়ে যায় মধুপেতুর উদ্দেশ্যে। মোয়ানাদের দেখে নালু ওর আসল রূপ দেখায়, খুব বিশাল আকারে তুফানের সৃষ্টি করে। এমন তুফান মোয়ানা বাপের জন্মেও দেখেনি। তুফানের সাথে উঁচু উঁচু ঢেউ ওদের দিকে আসতে শুরু করে। মাওই বেরিয়ে যায় তুফানের মোকাবেলা করতে। মাওই একে একে ঘূর্ণপাতগুলো নষ্ট করতে থাকে। ওর সামনে যেটা আসছে সেটাকেই নষ্ট করছে। এভাবে কিছু ঘূর্ণাপাত নষ্ট করার পর সে দেখে আবারও কিছু ঘূর্ণাপাত তৈরি হচ্ছে।
মাও বলে এমন চিটিং করলে আমি খেলবই না। মোয়ানা বলে নালু শুধু আমাদের উপর অ্যাটাক করছে। মনি বলে তাতে কি হয়েছে? মোয়ানা বলে তার মানে ওকে আমরা ব্যস্ত রাখতে পারবো, আর সেই ফাঁকে মাও দ্বীপটা উপরে তুলতে পারবে। মোয়ানার কথা মতো মাও চলে যায় দ্বীপটা উপরে তুলতে, আর লোটো নৌকায় পাল ভেঙে সেটার ঘুড়ি বানায়। আর এভাবে ওরা খুব সহজে তুফানের হাত থেকে বেঁচে ফিরে। অন্যদিকে মাও গিয়ে দ্বীপটা উপরে তুলতে শুরু করেছে, কিন্তু এবার নালু বুঝে যায় ওরা কি করতে চাইছে। নালু এবার মাওয়ের উপর অ্যাটাক করতে শুরু করে। প্রথমবার মাও বেঁচে যায়, কিন্তু দ্বিতীয়বার আর বাঁচতে পারে না। তখন বজ্রপাত মাওয়ার উপর পড়ে, যার ফলে মা তার নিজের শক্তি হারিয়ে ফেলে, আর বিস্ফোরণের কারণে নৌকাটা উল্টে গিয়েছে। এতে সবাই সমুদ্রে পড়ে যায়। মোয়ানা মাওয়ার এমন অবস্থা দেখে কি করবে বুঝতে পারছে না, আর কোনো পথও দেখতে পাচ্ছে না। তখন ওই মোয়ানার মনে পড়ে যায় মাতাঙ্গি বলেছিল একটা রাস্তা বন্ধ হলে দ্বিতীয় রাস্তাটা ঠিক খোলা থাকে, কিন্তু দ্বিতীয় রাস্তাটা খুঁজতে হলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হয়। মোয়ানা একটু ভেবে পানিতে লাফ দেয়। মোয়ানা চলে যায় দ্বীপের কাছে। এদিকে চাচা আর মনি মিলে মাওকে বাঁচায়। অন্যদিকে মোয়ানাকে যেতে দেখে নালু এবার ওর উপর অ্যাটাক করতে শুরু করে। মোয়ানা ধীরে ধীরে সমুদ্রের গভীরে যেতে থাকে, আর অনেক কষ্টে পৌঁছে যায় দ্বীপের কাছাকাছি। দ্বীপে স্পর্শ করতেই সে অভিশাপ নষ্ট হয়ে যায়, কিন্তু শেষ বজ্রপাত গিয়ে লাগে মোয়ানার গায়ে। অন্যদিকে মাওয়ের জ্ঞান ফিরতে সমুদ্রে নেমে যায় মোয়ানাকে খুঁজতে। মা মোয়ানার কাছে গিয়ে দেখে মোয়ানা মারা গেছে। মাও যে মানুষটাকে সবচেয়ে কাছের মনে করতো আজ তাকেই হারিয়ে ফেললো। মাও আর চোখের পানি ধরে রাখতে পারে না, কাঁদতে কাঁদতে প্রার্থনা করে জীবনের ভিক্ষা চায় উপরওয়ালার কাছে। ওর সাথে মোয়ানার পূর্বপুরুষরা সেখানে এসে ওর জন্য প্রার্থনা করতে থাকে। ওদের প্রার্থনা শুনে উপরওয়ালা মোয়ানার জীবন ফিরিয়ে দেয়। মাওই দেখে মোয়ানার হাতে কিছু ট্যাটু ফুটে উঠেছে, আর তারপরই মোয়ানা জীবন ফিরে পায়। মোয়ানা চোখ খুলে দেখে ওর পূর্বপুরুষরা ওখানে দাঁড়িয়েছে, আর ওর হাতে কিছু ট্যাটু, কিন্তু মাওবির শরীরে কোনো ট্যাটু নেই। তখন ওই সমুদ্র মাওবির দেহবস্ত্রটা ফিরিয়ে দিতেই আবারও মাওর শরীরে শক্তি ফিরে পায়। এরপর মোয়ানাকে ওর পূর্বপুরুষরা বিদায় জানিয়ে চলে যায়। ওরা যাওয়ার পরই মাওই দ্বীপটা উপরে তুলে, আর মোয়ানা শঙ্খ বাজায়। মোয়ানা নিজের হাতে ট্যাটুগুলো দেখে বুঝে যায় এখন ওর কাছে অলৌকিক শক্তি আছে। মোয়ানা ওর সঙ্গীদের নিয়ে দ্বীপটা ঘুরে দেখার সময় কিছু চিত্র দেখতে পায়, যেগুলো দেখে বোঝা যায় এখানে অন্যান্য মানব বসতিও ছিল। তখন ওই মোয়ানা শঙ্খের আওয়াজ শুনতে পায়। তাড়াতাড়ি ঘুরে দেখে বুঝতে পারে এটা হে হে করছে, কিন্তু তারপরে দূর থেকে শঙ্খের আওয়াজ শুনতে পায় মোয়ানা। একটু এগিয়ে যেতে দেখে সমুদ্রে একটি নৌকা, যেটা নতুন দ্বীপ থেকে আসছে। লোকগুলোকে দেখে ওরা খুব খুশি হয়। তারপর দেখে চারিদিক থেকে আরো নৌকা ওদের দিকে আসছে। মোয়ানা যেটা চেয়েছিল সেটা সফল হয়েছে জেনে খুব খুশি হয়। তখন সিন চলে যায় সিমির কাছে। সিমি সমুদ্রের পাড়ে খেলছে। তখন মা ওখানে গিয়ে বলে এখানে সিমি কে আছে। মাও ঘুরে দেখে সিমি বালিতে চাপা পড়েছে। সিমির কাছে যেতেই সিমি মাওর কান ধরে বলে আমি সিমি। মাও বলে মোয়ানা তোমার জন্য একটি জিনিস পাঠিয়েছে মতুফেতু থেকে। সিমি বলে এটার কাজ কি। মাও পাথরটাকে সিমির চোখের সামনে রেখে সমুদ্রের দিকে দেখতে বলে। সিমি দেখে মোয়ানা ফিরে এসেছে। মোয়ানাকে দেখে দিদু বলে ছুটে যায় ওর দিকে, আর জড়িয়ে ধরে সিমি বলে তোমার দেওয়া গিফট আমার খুব ভালো লেগেছে। মোয়ানা বলে আসল গিফটটা এখনো দেখলেই না। ওরা দেখে সমুদ্রের শত শত নৌকা ওদের দিকে আসছে। এটা দেখে গর্বে ওর মা বাবার বুক ভরে যায়। সবাই উচ্ছ্বাসিত হয়ে পড়ে। মুভি শেষে দেখা যায় মোয়ানাকে তাওতা বানানো হয়েছে। তারপর মোয়ানা সবাইকে নিয়ে সমুদ্র পাড়ি দিচ্ছে। আর এই সুন্দর গল্প দিয়ে এই মুভিটা শেষ হয়। তো গাইস, গল্পটি কেমন লাগলো আর মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।